বলছো তো কথা বলছো হচ্ছে পরের কয়েক কিছুদিন পরে টাকা দেবো, এটা হচ্ছে কথা বলছে। আমি আবার সেকেন্ড ব্যাচে বলছি, ফার্স্ট ব্যাচে বলছে সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট টাকা দিচ্ছে, আবার সেকেন্ড ব্যাচে বলছে ফার্স্ট ব্যাচে দিয়ে দিচ্ছে। এখন অনেকে রাজি হয়েছে, এগুলো জানে তো, এগুলো হচ্ছে কি বলে বাইটস, যে ওরা জানে প্রজেক্টই ক্যান্সেল করে দেবে, মনে করেন এনএসডি এর প্রজেক্ট যেগুলো চলে, যদি টাকা চায়, যদি টাকা চায় আগে স্টেট কাছে পারমিশন, এখান থেকেই বলা হবে। আজকের আমি প্রথম মিটিং এ এর জন্য আমি নয়তো আমি কিছু বলি না, আমি বলি আমরা এরকম বলতে দেখ, শুরুতেই দেখছি যে বাইটসেরা হচ্ছে 87 পিএইচপি একটা ডাটাবেস তৈরি করি সবার ফার্স্টে, হ্যাঁ। ও সিয়ামও শুরু থেকেই জানতো, নাকি শুরু থেকেই জানতো, ও সাইনও তো করাইছিল মনে হয় শুরু। বৃষ্টি পড়তেছে তো, প্রজেক্টের উদ্দেশ্য। 10 তারিখ তো কালকে। আমি একটা নিয়ে হচ্ছে গিয়ে বলে ক্রুড, অনেকে বলে কাট, যেটা বলেন যে স্টাইলে বলেন কোনো সময় ক্রিয়েট করি, বলে ক্রুড, অনেকে বলে কাট, যেটা মন চাই, এটা কোনো খারাপ কিছুর নাম না তো, এটা শর্টকাট জিনিস, CRUD, কাট বলে অনেকে, হচ্ছে গিয়ে শর্টকাট, ক্রিয়েট রিড আপডেট ডিলেট, আপডেট ডিলেট। আমি মনে করেন একটা সেন্টেন্স আমি এবিটি, আপনি আপ বলতে পারেন, আবারটা বলতে পারেন, কেমন চাই এটা আপনার ইচ্ছে, এটা গুগলকে জিজ্ঞেস করার দরকার আছে বলেন, ওইটাই FME4 হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার মিলে একটা সেট হয়, এটা ইউনিভার্সাল। যেমন ABCD একটা ক্যারেক্টার, ক খ গ ঘ আরেকটা ক্যারেক্টার, আবার হিন্দি ভাষায় এগুলো একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টার আবার হচ্ছে গিয়ে কেন আসছে, এই ক্যারেক্টার মিলে হচ্ছে ক্যারেক্টার। এবার হচ্ছে কি আমি আপনাদের এখানে একটা ফাইলে ফোল্ডারে নিয়ে নিই, যেটার নাম দিলাম হচ্ছে CRUD। এখানে একটা টেবিল তৈরি করবো, আমি কি দিচ্ছি ক্রুড, তাই না? এখানে অপারেশনে যাই, অপারেশনে গিয়ে ড্রপ ডাটাবেস, নতুন ডাটাবেস তৈরি করি যেটা CRUD। এইটার ভিতরে আমি একটা টেবিলের নাম মনে করেন দিলাম কি স্টুডেন্টস, দিলাম স্টুডেন্টস এর ভেতরে
স্টুডেন্টের একটা আইডি দিই, স্টুডেন্টের নাম দিই, তিনটা নিব। আইডিটা ইন্টিজার, নামটা ওয়ার্কার, কলমটা টাইমের টাইম স্ট্যাম্প, আইডিটা 11/255, এখানে ডিফল্ট কি কারেন্ট টাইম স্ট্যাম্প। আইডিটা কি হবে এআই দিয়ে, ইন্ডেক্সটা কি দেখবো প্রাইমারি। দেখছেন এটা গত ক্লাসে করছে না, ক্রিয়েটেড ক্যাটাগরি হেড কেন লিখছে, ক্রিয়েটেড তিনটা ঘর নিচ্ছি, নিয়ে নিচে সেভ দিয়ে দেখেন যে হয় কিনা। নিচে আমি তাহলে যে আইডিটা অথেন্টিকেট দিচ্ছেন, নিচে সেভ দিয়ে দিই, বুঝছেন বুঝছেন, আইডি অথেন্টিকেট দেওয়া আছে এআই বরাবর আইডি। খেয়াল করেন মনি, এই নামের ঘরে আইডি নেম ক্রিয়েটেড, আইডিটা ইন্টিজার, নেমটা ওয়ার্কার, ক্রিয়েটেড একটা টাইম স্ট্যাম্প, আইডিটা 11 দেন নেমটা 255, আর ডিফল্ট যে ক্রিয়েটেড টাইম স্ট্যাম্পটা এটা কি কারেন্ট টাইম স্ট্যাম্প। আইডিটা এই তুলনা বরাবর এই যে এআই টেট করে যাতে প্রাইমারি অটোমেটিক। এটা পারছেন, তার নিচে সেভ দিয়ে দিই, হ্যাঁ তার নাম্বারটা খালি, তাহলে আমার ফিল কোড আসছে তিনটা। ওকে, তাহলে এখানে আমি একটা কোড নামে ফোল্ডার করছি, সেই ফোল্ডারটা বিএস করে ওপেন। নতুন ফাইল নিয়ে নেয় ইন্ডেক্স ডট এইচটিএমএল, সরি ইন্ডেক্স ডট
Listen, তো এখানে একটা ডিফল্ট কোড নেন। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। Listen, এখানে একটু মানে একটা ফর্ম নেই, হ্যাঁ, F1 না সিম্পল রাখি আপনার কোড টেক্সট প্লেসহোল্ডার স্টুডেন্ট নেম, নেমের ভেতরে এটার নাম নেমই রেখে দিই, একটা বাটন নেই, পাঁচশো আঠারো খুলছেন কবে থেকে? তাহলে চলে যাই। এটা কি বলি মনিটর বলি প্রজেক্টর নাই আমি এই পেয়ে যাই। সার্ভারটা নিচে একটু স্টার্ট করে দিন কি পিএসপি হোস্ট কোলন 0 হ্যাঁ পিএসপি জায়গায় পিজিপি লিখে তাহলে অন্য ফোল্ডারে সার্ভার ওপেন ছিল ওইটা বন্ধ করে না কন্ট্রোল সি দিয়ে দেন। আসছে তাই না? পরে না একটা H2 ট্যাগ
এখানে বলি অ্যাড স্টুডেন্ট, মনির আসছে। ওকে, তারপর এটার নেমটা কি রাখছি? অ্যাড স্টুডেন্ট, তাই না? এইখানে বলি যে করে কিছু পিএইচপি কোড কোড নেব। প্রথমে হচ্ছে কি আমার মাইস্কুয়েলের সাথে কানেকশন কি কোডটা খেয়াল। তো আমি মাইস্কুয়েলের ফাংশনের ভিতরে পিএইচপি কোডগুলো দিচ্ছি, ওকে, সমস্যা নেই, যেগুলো দিয়ে আমার পিএইচপি কানেকশন তৈরি হবে। ওই কানেকশনের কোডটা বড় এবং কোডটা বারবার ইউজ করা লাগে। এর জন্য কি করবো, আমি কোডটা একটা ভেরিয়েবল ভেরিয়েবল কল করবো, আমার কাজ হয়ে যাবে। ওকে, তবে ভেরিয়েবলের নাম সাধারণত এটা দেওয়া হয় সিও এন, চাইলে অন্য নাম দিতে পারে, এটা একটা ভেরিয়েবল। আমার ফাংশনটা হচ্ছে মাইস্কুয়েল আই প্রথম চার, তো MySQL I underscore connect আপাতত এই ফাংশনটা ইউজ করি, শুধু MySQL underscore connect আছে, আমরা MySQL I টা ইউজ করি। হচ্ছে ওটা নর্মাল ট্রেডিশনাল ফাংশন, আর এটা হচ্ছে ওপি দিকে যাচ্ছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। MySQL-টা ওপি সাপোর্ট করতেছে, MySQL I যেটা ওপি। এটার মধ্যে হচ্ছে গিয়ে যেটা করতে চাচ্ছি, প্রথমে বলতে যে আমার হোস্ট নেম কি, লোকাল হোস্ট। আপনাদের কিন্তু এই হোস্ট নেম লিখতে হবে না, এটা আমাকে এখানে মনে হয় আছে কি যেন বলে, আরে না, এক্সটেনশন আছে সে দিচ্ছে। এখানে ইউজার নেমটা হচ্ছে রুট, ইউজার নেমও লিখতে হবে না, আপনাকে কি লিখতে হবে, লোকাল হোস্ট রুট। পাসওয়ার্ডটা হচ্ছে ফাঁকা। এই রুট আর পাসওয়ার্ড কোত্থেকে আসছে? এটা হচ্ছে কি টেম্পের ভিতরে বাই ডিফল্ট এড়িয়ে যায়। যখন আমি একদম সার্ভারে কাজ করবো, যেখানে হচ্ছে আমার ওয়েবসাইটটা রাখবো, সেখানে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করে নেওয়া লাগে। ভিডিও দেখলেই হবে, বা আমি যদি সি প্যানেল পাই পাইলে দেখা দেবো, ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করা লাগে, কিন্তু জেম্পে তৈরি করা লাগে না। জেম্পে বাই ডিফল্ট কিন্তু connect করতে হয়। কিন্তু এখানে সেটা লাগে না। এখানে কিন্তু আবার ইয়া আছে যে ইউজার তৈরি করা যাবে, যায় না, ইউজার অপশন আছে। ক্রিয়েট করতে হয়, পরে পিএইচপি মাইগ্রেট জানা ক্রিয়েট করতে হয়। ডাটাবেসটা তৈরি করছি, আমার ডাটাবেসের নামটা এখানে দিয়ে দিই, হ্যাঁ, এর নামটা কি, প্রুড এইচটিসি প্রিভিলাইজ। এই যে প্রিভিলাইজ, এখানে দেখেন আমার ইউজারটা কি, হোস্ট নেম লোকাল হোস্ট, তাই না? আমার যদি আরেকটা আমি ইউজার অ্যাড করতে চাই, চাইলে এখানে দরকার নেই, আমি ডিফল্ট যেটা আছে আপাতত সোজা বাংলায়। এখানে তাহলে প্রথমে লিখতেছি লোকাল হোস্ট কমা, তার মানে কি এটা কি একটা ফাংশন, ফাংশনের ভিতরে একটা প্যারামিটার কমা দিয়ে, এটা আরেকটা প্যারামিটার কমা দিয়ে, পাসওয়ার্ডটা খালি একটা প্যারামিটারের মধ্যে রাখলাম, ইনভার্ট কমা, তারপরে এটা এক্সপ্রেস হবে না, প্যারামিটার নাম কি,
টেবিলের নাম পরে আমার ডাটাবেজের সাথে কানেক্ট হবে। তাহলে কানেকশন আমি তুলে নিলাম। এখন ফর্মটা ভ্যালিডেশন যে ইফ যদি আমার কি হয় is set $_ post add student যদি হয়, পোস্টের ভিতরে কি আছে add student হয়, তাহলে আমার add student মানে কোথেকে পাইছে, নামটা কি বাটনের add student। এই কোডের মানে কি is set, এই কোডের মানে হচ্ছে সেট করা আছে নাকি পোস্ট মেথডে এই রিকোয়েস্টটা। সোজা বাংলা আপনি সাবমিট রিয়াক্ট বাটনটা ক্লিক করছেন, নাম অ্যাড স্টুডেন্ট, বাটনটার নাম কি অ্যাড স্টুডেন্ট, এই বাটনটা ক্লিক করছেন নাকি করেন নাই। ক্লিক করলে আমার মেথডটা কি দেওয়া আছে ফর্মে, পোস্ট মানে পোস্ট মেথডে রিকোয়েস্ট আছে আর অ্যাড স্টুডেন্ট। এই সেট মেথডটা কি করতেছে দেখতেছে, হ্যাঁ পোস্ট মেথডে এটা সেট করা আছে, এটা আপনি অ্যাড স্টুডেন্ট বাটনে ক্লিক করছেন। ক্লিক করলে এই ঘরের নাম কি লিখছে, নাম নিতে পারেন স্টুডেন্ট। এই নেমটা পোস্ট মেথডে আসবে, রিঅ্যাকশন রুটে আসে, সাথে এটাও পাই যাবে এই ইফের মধ্যে, আমি এটার নামের মধ্যে আসার পর এইটা দেখেন লাইন বাই লাইন বোঝাচ্ছে। তাহলে আমি এই নেমের মধ্যে কি পাচ্ছি, নামটা পাচ্ছি। তারপর আমি একটু নেমটা একটু ভ্যালিডেট করে নিলে ভালো হতো না, ইফ আমি নামটাই আপাতত এস্টিমেল দিয়ে ভ্যালিডেট করি, আমি তো ভ্যালিডেশন শিখছি তাই না। তাহলে এখানে ভ্যালিডেশনের কোড লিখে আমার কোনো দরকার আছে, কোড বাড়ানো আসল জিনিসটা আপাতত রিকোয়ার্ড দিয়ে এস্টিমেল বলে দিলাম, এই ছাড়া তুমি সাবমিট নিও না। আমার এখানে কি বললো, একটা এই যদি নেমটা এমটি হয় তাহলে একটা ইরোর মেসেজ দাও, এই ইরোর মেসেজটা আবার এখানে এনে দেখাও। ওই ঝামেলার কাজ আমরা কয়েকদিন আগে করছি না, থাক আমরা এখন সহজে ইজি ওয়েতে রিকোয়ার্ড লিখে দিলাম। এখন আমরা এখানে কি করতেছি, প্রথমে কোয়ারি লিখতেছি, এখন নেমটা পাইছি তাই না, খালি হলে তো এস্টিমেল সাবমিট করতে দিবে না, যেটা কিছু লিখে সাবমিট করতে হবে তখন নিল নেমের মধ্যে রাখি। দেন আমি কি বলতেছি, একটা কোয়ারি লিখতেছি কিন্তু অ্যাপ্লাই করিনি, 6 নাম্বার লাইনে যে লাইনটা আছে সেটা একটা কোয়ারি লিখে একটা ভেরিয়েবলের মধ্যে লিখে রাখছি, কোয়ারিটা যে কোনো ভেরিয়েবল হতে পারে, আর এটা কোয়ারিটা স্ট্রিং। দেখেন ইনভার্টেড কমার ভিতরে লিখছে না, ইনভার্টেড কি লিখছি, ইনসার্ট ইনটু আমার টেবিলের নাম। সেম এটাই তো কোয়ারি, এখানে কি লেখা আছে, ইনসার্ট ইনটু টেবিলের নাম কি স্টুডেন্টস। স্টুডেন্টস চাইলে আপনি ব্যক্তিকে দিতে পারেন ছাড়াও। এটা কি ব্র্যাকেটের মধ্যে নেম, নেমটা নেমটা হচ্ছে যে ফিল্ড স্ট্রাকচারের স্ট্রাকচার আইডি নেম ক্রিয়েটেড তাই না, তখন ডাটা আছে ডাটা, এই নেম ফিল্ডে আমি ডাটা এখানে কোয়ারিও লেখেন, গত ক্লাসে আমি কোয়ারি শিখাইছি মনে করে দেখেন, সার্চ ইনটু আমার টেবিলের নাম, এখানে আইডিটা অটোমেটিক নেবে তাই না, দিলাম ক্রিয়েটেড একটা অটোমেটিক নেবে তাই না, ডিফল্ট দিলাম, তাহলে ভ্যালুজের মধ্যে কি থাকবে, শুধু ওই নামটা থাকবে যে নামটা হচ্ছে গিয়ে সেট করতে চান। এই নামটা আমি আবুল বাবুল কাবুল যা চাই লিখতে পারি তাই না। এখানে কি করা হয়েছে, এই ভ্যালুসের মধ্যে নামটা আমি যে নামটা ফিল্ড থেকে পাইছি, এখানে ইউজার লিখছে যেটা সেটা যাবে কোন ভেরিয়েবলের মধ্যে, কি নেম নামে ভেরিয়েবলের মধ্যে ডাইনামিক করা হয়েছে, এই কোয়ালিটি লিখে রাখা হয়েছে। তাহলে নেমটা ব্যাকটিকের মধ্যে দিতে পারেন, কিন্তু এই নেমটা ব্যাকটিকের মধ্যে দিতে পারবেন না, এই নেমটা হচ্ছে ভ্যালু স্ট্রিং আকারে যাবে তাই না, এই নেমটা ইনভার্টেড কমার ভিতরে দেবে। এখানে একটা জিনিস খেয়াল করেন, বাহিরে দেখেন ডাবল ইনভার্টেড কমা দিচ্ছে, তাহলে ভেতরে এই ভ্যালুটা তখন আপনি সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে দিতে, এই যে স্টুডেন্টসের ব্যাকটিকটা আপনি চাইলে উঠে দিতে পারেন, রাখতে পারেন, এই নেমের ব্যাকটিকটা উঠে দিতে পারেন, রাখতে পারেন। এটা যদি আপনি স্পেস দিয়ে নামের মধ্যে স্পেস থাকতো তখন ব্যাকটিক লেখা, তাহলে আমি স্পেস দিয়েও লিখতে ঠিক থাকে।
এইটা হচ্ছে কি আমি জাস্ট এখন কি এটা কিন্তু রান হয় না, এখন কি এটা শুধু একটা স্ট্রিং, স্ট্রিংটা রেখেছি কোন ভেরিয়েবলের মধ্যে, কোয়ারি ভেরিয়েবল। দেখেন এটা রান করার নিয়ম কি, একটা ফাংশন কল করতে হবে যেটার নাম মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কোয়ারি। একটা ফাংশনটা কি ছিল, আই আন্ডারস্কোর কানেক্ট। তো ওই কানেক্ট আমি রাখছি তার মধ্যে মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কোয়ারি, এর ভিতরে কি কি পাস করতে হবে, কানেক্ট ভেরিয়েবলটা পাস করতে হবে প্রথমে। ভাই তুমি এই কানেকশন আছে এটা, নয়তো কি করা লাগতো, এই এত বড় কোডটা আবার এখানে তুমি লেখা লাগতো, না লিখে আমি জিনিসটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কোয়ারির মধ্যে প্রথমে এই কানেক্টটা দেবে, দ্বিতীয়টা যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে আমি যে কোয়ারিটা লিখব, কোয়ারিটা এখানে চলে আসবে। এই টোটাল যে ঘটনাটা ঘটলো যে মাইস্কুয়েল কোয়ারি আমাকে কি করে দিচ্ছে, ওই কানেকশনের উপরে কোয়ারিটা রান করা যাচ্ছে, ও যে রেজাল্টটা দেবে সেটা আমি রেজাল্টটা, যদি রেজাল্টটা ট্রু হয় তাহলে আমাকে একটা অ্যালার্ট দিচ্ছে কি স্টুডেন্ট অ্যারেস্ট সাকসেসফুল। দেখেন ইকোর মাধ্যমে আমি কি দিচ্ছি, স্ট্রিং, স্ট্রিং এর মধ্যে কি লিখে দিচ্ছি, জাভা স্ক্রিপ্ট। জাভা স্ক্রিপ্ট একটা ফাংশন কি অ্যালার্ট, অ্যালার্ট দিলে কি উপরে ধাপ করে অ্যালার্ট আসে, কারণ বাইরে রেখেছি কি ডাবল ইনভার্টেড কমা, ভেতরেও তো একটা স্ট্রিং আছে, সেটা রেখেছি কার মধ্যে, সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে, তাই না? আর এলস কি হবে, মানে রেজাল্টটা যদি ফলস হয় তাহলে ইরোড অ্যাডিং স্টুডেন্ট, অ্যাড করে দেখে স্টুডেন্ট মনির নাম দিয়ে দিই, হ্যাঁ, নাম অ্যাড, স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুল, নামজার নাম দিয়ে নাম সাবমিট, অ্যাডেড সাকসেসফুল। যদি এখানে আসি আমি যদি ব্রাউজার টেপ দিই, ওকে আসছে মনি হামজা, তার মানে আমি পিএইচপি দিয়ে অ্যাড করছি জিনিসটা, আর কয়েকটা নাম অ্যাড করে দিই, মনে করেন দিয়ে দিলাম দিলে, গেট দিলে তো উপরের চাই, কারণ পুরোটা আমার ডলার আজকের পোস্ট থেকে ডলার আজকের গেট দিয়ে করা লাগতো, হ্যাঁ কি লিমিটেশন, ডাটাবেজে যতক্ষণ ডাটা থাকবে জায়গা থাকবে ততক্ষণ অ্যাড করতে হবে। এটা কি কি অ্যাড করছি, সার্ভার দিলাম, এখন যদি আমি ব্রাউজার যাই দেখেন কতগুলো দাম, এবং ওই মুহূর্তে টাইমটাও ধরে রাখছে এবং আইডিটা অটোমেটিক ইনক্রিমেন্ট হয়েছে। ফর্মটা তুলছিলেন তো
বুঝছেন? কানেকশন করার জন্য এটা চলতেছে তো নাকি? এখন দেখেন আবার একটা কোয়ারি রান করতে। কোয়ারিটা হচ্ছে
নাম দিই ভেরিয়েবল সিলেক্ট করে এর ভিতরে বললাম হচ্ছে সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট আর এটা কি ফ্রম তারপরে কি করলাম ওই যে মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কোয়েরি তার ভিতরে আবার ওই কানেকশনটা পাস করে দিলাম এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে কাকে পাস করে দিলাম এই সিলেক্ট কোয়েরিকে পাস করে দিলাম দিলে আমি এই ভেরিয়েবলের মধ্যে রাখার পর কি করলাম এখানে একটা ফাংশন কল করছি যেটার নাম কি মাইস্কুয়েল ফেচ অল আমি এটা একটা ফাংশনটা কারণ বলি এটা একটা রেজাল্ট দিবে রান করার পর ওই যে রেজাল্টটা দিবে সেটা একটা মাইস্কুয়েলের রিডেবল রেজাল্ট পিএইচপি রিডেবল করে কনভার্ট করতে হবে হ্যাঁ ফাংশন ওইটা প্রথমটা কেন কোয়েরি রান করতে গেলে এই ফাংশনটা আমার লাগবে এই ফাংশনটা হচ্ছে কানেক্ট করার জন্য যখন কোয়েরি যে রান করবো তখন এই ফাংশন এই মাইস্কুয়েল কোয়েরির ভিতরে দুইটা প্যারামিটার একটা হচ্ছে ওই কানেকশনটা একটা হচ্ছে আপনি যে কোয়েরিটা লিখছেন সেটা তো এই কোয়েরিটা রান হয়ে গেল রান হওয়ার পর একটা রেজাল্ট দিল হ্যাঁ কোনটা এটা এটা হচ্ছে এই কোয়েরিটা রান করতে চাচ্ছে এই কোয়েরিটা কি বলেন তো সবগুলো ডাটা পড়বো এটা তো জাস্ট একটা স্ট্রিং এই স্ট্রিংটা এখানে রান করলাম রান করার পরে এইটা পিএইচপি রিডেবল করে কনভার্ট করে এখানে রিডেবল করে পিএইচপি যাতে এটা সুন্দর মতো করতে পারে কি করছি এখানে এখানে ফাংশনটার নাম কি মাইস্কুয়েল আন্ডারস্কোর ফেচ আন্ডারস্কোর অল মানে আমার যা যা আছে সবগুলা ফেচ করো কি ওই যে রেজাল্ট একটা পাইছে না সিলেক্ট রেজাল্ট কি ওটা একটা রিপ্লাই দেবে মাইস্কুয়েল ওই রেজাল্টটা আমি কি করব মাইস্কুয়েল আই আন্ডারস্কোর এসও এই মুডে কনভার্ট করব সোজা বাংলায় মাইস্কুয়েল আমাকে যে রেজাল্টটা দিচ্ছে এই 18 নম্বর লাইন এই কোডিংটা করার মাধ্যমে আমি সেই রেজাল্টটাকে পিএইচপির অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করতেছি যদি দেখতে চান প্রিন্ট আর নামে একটা ফাংশন আছে এর মাধ্যমে অ্যারে দেখতে পাবেন এটা যাতে সুন্দর করে দেখায় এর জন্য আমার একটা এইচটিএমএল ট্যাগ আছে যেটার নাম হচ্ছে ফ্রি হ্যাঁ এটা শুরু করলাম আর লাস্টে এটা একটা শেষ করলাম তাহলে এই জিনিসটা আমার প্রিন্ট হবে প্রিন্ট হয় কিনা অ্যারে পাইছি না অ্যাসোসিয়েটিভ অ্যারে অ্যারের প্রথম নম্বর অ্যারেটা কি আইডি নেম দ্বিতীয় নম্বর অ্যারেটা কি নেম তৃতীয় নম্বর অ্যারেটা কি নেম এভাবে আমি প্রত্যেকটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে ইন্ডেক্সারের মধ্যে জিনিসটা পাচ্ছি পিএইচপি অ্যারে শিখছিলাম না এতে এইভাবে দেখতে পারি না চাইলে তাহলে আমি কি করতেছি মাইস্কুয়েল এটা অ্যারের ভিতরে ইন্ডেক্সারের ভিতরে অ্যাসোসিয়েটিভ অ্যারে প্রথমটা কি জিরো জিরো ইন্ডেক্স নেম দ্বিতীয়টা কি এখানে 0 1 2 আছে নাই এখানে কি আছে আইডি নেম ক্রিয়েটেড তার মানে এটা অ্যাসোসিয়েটিভ আবার দ্বিতীয় প্যারামিটারের ভ্যালু কি 1 তার মানে কি ইন্ডেক্সারের ভিতরে অ্যাসোসিয়েটিভ অ্যারে এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে এই জিনিসটা আমার কিসের মাধ্যমে আসছে এই জিনিসটা এই যে এই ফাংশনের মাইস্কুয়েল যে রেজাল্টটা দিচ্ছে সেটা কিন্তু আমি এখানে কনভার্ট করতে পারবো না কারণ এটা মাইস্কুয়েলের ডেটা মাইস্কুয়েল রেসপন্স করছে মনে করেন আপনি বিদেশি কারোর সাথে কথা বলছেন যে উগান্ডায় ভাষায় কথা বলতেছে আপনি বুঝবেন কিছু বুঝবেন না পিএইচপি একটা জিনিস মাইস্কুয়েল আরেকটা জিনিস এই 17 নম্বর লাইনের কোডটার মাধ্যমে মাইস্কুয়েল পিএইচপি কে কিছু একটা বলছে 18 নম্বর কোডটার মাধ্যমে মাইস্কুয়েল ওই ভাষাটাকে আমি পিএইচপির অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করি তাহলে এই স্টুডেন্টস এর মধ্যে আমার কি আছে একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আছে যেটা আমি নিচে প্রিন্ট করে দেখলাম প্রিন্টটা আমি তুলে দিই এখন যেহেতু আমার মাইস্কুয়েলের ডাটাটা আমার পিএইচপির অ্যারেতে কনভার্ট হয়ে গেছে অ্যারে আমি লুপের মাধ্যমে না করতে পারি তাহলে এইখানে আমি বলি ভাই তোমার যা যা ডাটা আছে একটা টেবিলের মাধ্যমে দেখা তোমার একটা টেবিল নেই টেবিলটা ডিজাইন করতে পারবো সমস্যা নেই টিআর নেই টিআরের ভিতরে টির মধ্যে বলি ভাই তোমার এটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবে
বা আইডি দিব, দিতে পারি, কত নাম্বার আইডি দেখাই দিই। হচ্ছে দ্বিতীয় টিডির মধ্যে আমি বললাম হচ্ছে ভাই এটা স্টুডেন্ট নেম, দ্বিতীয় টিডির মধ্যে আমি বললাম হচ্ছে ভাই এটা কখন তৈরি হয়েছে, এটা চতুর্থ টিডির মধ্যে বললাম হচ্ছে ভাই তোমার এটা কোনো কিছু যদি পরিবর্তন করতে চাই, অ্যাকশন আপডেট ডিলেট এগুলো থাকবে। এটা হচ্ছে আমার সেই আচ্ছা রিলোড পারি। নিচে হচ্ছে এই সেই টেবিলটা, টেবিলটা না হয় আমি একটু সুন্দর করে দিই। বললাম ভাই টেবিল একটু বর্ডার নাও, বর্ডার 1 দিলাম, টেবিল বর্ডার পাইছে, রিলোড একদম সিম্পল প্যাটার্ন, সেল স্পেসিং, সেল প্যারিংটন, সেল রিলোড দেই। এখন একটু সেটা লেগে গেছে তাই না, আমরা তো সোজা বাংলায় কাজ করছি, তাহলে যদি ব্রেক দিয়ে দিই নিচে নেমে, এইটা হচ্ছে কি আমার একটা ফিল যেটা আমি টেবিলের মাধ্যমে তৈরি করছি। এখন আমার দ্বিতীয় যেটা লাগবে এইটাই নিচে বারবার প্রিন্ট করার মাধ্যমে ডাটাবেস থেকে যেই ডাটাটা অ্যারের মাধ্যমে পাঠিয়েছি আমি এখন অ্যারে প্রিন্ট করবো অ্যারে। অ্যারে তো পিএইচপি কোড, এটা কি এইচটিএমএল কোড। আমি এখানে বলতেছি এখানে পিএইচপি ব্লক নেই, পিএইচপি ব্লক করি যাতে অ্যারে প্রিন্ট করবো ফর স্টুপের মাধ্যমে করতে পারি। ফর স্টুপের মধ্যে বললাম হচ্ছে কি আমার যত স্টুডেন্টস আছে এগুলি হ্যাঁ একটা সেকেন্ড ব্র্যাকেট ওইখানে শুরু করি, ওইখানে শেষ না করে সেকেন্ড ব্র্যাকেটটা দ্বিতীয় পিএইচপি ব্লকে শেষ করি। আমি এর মধ্যে আমার যে কোড থাকবে সেগুলো এইচটিএমএল কোড। এটাকে টিআর ট্যাগ নেই, টিআর ট্যাগের মধ্যে এখানে টিডি আর এই যে এটাকে একটা আইডি, এটাকে একটা অ্যারে না স্টুডেন্টস কি একটা মাল্টি ডাইমেনশনাল। এখান থেকে প্রথম অংশটুকু নিয়ে এসে আমার মধ্যে স্টুডেন্টের মধ্যে প্রথম অংশ যে স্টুডেন্ট, আবার উপরের ওইটা নিয়ে আসি স্টুডেন্টস অ্যারেটা প্রি ট্যাগের মধ্যে একটু দেখা যাবে যে ফরিস কি করতেছে। প্রি এটা যদি রিলোড দেই, ফরিচ একটা লুপ ঘুরাচ্ছে, তার মানে এই অ্যারেটা লুপের মাধ্যমে ঘুরাচ্ছে, এই অ্যারেটা হ্যাঁ এই অ্যারেটা, এই অ্যারেটা যেহেতু লুপের মাধ্যমে ঘুরাচ্ছে তাহলে হচ্ছে কি ফরিচের মধ্যে এই স্টুডেন্টস, এই টোটাল অ্যারেটা কি স্টুডেন্টস, স্টুডেন্ট তার মানে এই স্টুডেন্টস প্রথম ভ্যালু কতটুকু, এই সরি ভেতরের অ্যারেটুকু, এই ভেতরের অ্যারেটুকু সে তার মধ্যে বলছে 0 নম্বর ইন্ডেক্সে স্টুডেন্টের মধ্যে বলছে, তাহলে স্টুডেন্ট আইডি দিলে প্রথম অ্যারেটা কি আসবে আইডি সমান সমান 1, মানে কি এটা নিজেও একটা অ্যারে না, এই বড় এখানে তো দুইটা অ্যারে, অ্যারের ভিতরে অ্যারে পরে কি হচ্ছে বাইরের অ্যারেটা থেকে একটা ভ্যালু প্রথম ভ্যালুটা এটা হচ্ছে তাহলে কেমনে এই আইডিটা একবার এক হবে, আইডি আবার কত দুই, আরেকটা আইডি কি তিন, এই এটাও তো একটা অ্যারে, আবার কি আরেকটা অ্যারে যার মধ্যে আছে 0 নম্বর অ্যারের মধ্যে আছে, এই এই অ্যারেকে কি বলে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তাহলে নর্মালি কি হয় একটু যদি রিভাইজ করি আপনাদের, নর্মাল মনে ভুলে গেছে, নর্মাল অ্যারেটা এরকম আমরা হচ্ছে গিয়ে সমান সমান দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা ব্যাপারে ডাটা দিই, মনে করেন একটা নাম নিলাম আসিফ, নিলাম কি বলে হ্যাঁ তাই না, এই যে এতগুলা একটা ভ্যালু একটা ভেরিয়েবল তার ভিতরে অনেকগুলো অ্যারে, এইটাকে একটা ভ্যালু, এটা অ্যারের আরেকটা ভ্যালু, এটা অ্যারের আরেকটা ভ্যালু, ভ্যালুগুলো আমি সেপারেট করেছি কি দিয়ে, তার মানে কমা দিয়ে ভ্যালু সেপারেট হয়। এখানে আমি স্ট্রিং দিয়েছি, এটাও স্ট্রিং দিয়েছি, এটাও স্ট্রিং, চাইলে নাম্বার দিয়ে দিতে
মনে দেখেন একটা স্ট্রিং বুলিয়ান এবং সেগুলো সেপারেট করার জন্য ওই যে আগের চিহ্ন কি, তাহলে যেহেতু আমি বিভিন্ন টাইপের ডাটা কমা দিয়ে সেপারেট করে আর মধ্যে দিতে পারি, আমি তাহলে অ্যারেও দিয়ে দিতে পারি। কারণ এখানে আমার স্টুডেন্টের মানে কি অ্যারের ভিতরে আমি স্ট্রিং দিছি, নাম্বার দিছি, তাহলে নাল দিই, ঠিক আছে, এটাও দিছি। এই অ্যারের পর যখন অন্য কিছু দেবো সেপারেট করার জন্য কি দেবো, কমা, কমা দিয়ে অন্য কিছু। তাহলে এখন যদি আমি অ্যারে জিরো দিই তাহলে কি আসবে বলতে পারেন? আসছে, তাই না? অ্যারে ওয়ান দিলে এটা আসবে, অ্যারে টু দিলে না, অ্যারে থ্রি দিলে এটা, অ্যারে ফোর দিলে কি আসবে, পাঁচ নাম্বারটা আসবে, এক দুই তিন চার পাঁচ। অ্যারে ফোর দিলে যেই রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা তো নিজেও একটা অ্যারে, তাই না? তাহলে সেই অ্যারের মধ্যে যদি ঢুকতে চাই আমার আবার কল করতে হবে। জিরো দিলে কি আসবে, এটা, এটা তো ইন্ডেক্স নাম্বার যুক্ত অ্যারে। এটার ভিতরে চাইলে আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে, ইন্ডেক্স নাম্বার থাকে না, এখানে আসিফটা কি ইন্ডেক্স নাম্বার জিরো, তাই না? এখানে বললাম টিচার নেম, টিচার নেম হচ্ছে অ্যারে অপারেটর, তার মানে আসছে ইন্ডেক্স নাম্বার আর এখন জিরো নাই। ইন্ডেক্স নাম্বারের জায়গায় কি চলে আসছে, এইভাবে হচ্ছে কি আমরা কি করতে পারি, ইন্ডেক্স অ্যারেকে এটা কনভার্ট করতে পারি। ওইখানে যেটা ছিল অ্যারের ভিতরে অ্যারে, তো কি অ্যারের ভিতরে আমি তো সেপারেট করতে পারি, এই একটা ভ্যালু দিচ্ছে যার ভিতরে আইডি নেম, যখন আমি ফর ইচ ঘোরাচ্ছি মাদার অ্যারেতে, তখন ফর ইচ কি করছে ভেতরের এই অ্যারেটাকে একটা ভ্যালু, ফর ইচ কি করে প্যারেন্ট অ্যারে থেকে চাইল্ড ভ্যালু গুলাকে আসে, ও জানে না চাইল্ড ভ্যালু অ্যারে আছে নাকি স্ট্রিং আছে, ডাজন্ট ম্যাটার, কমা পায় ভ্যালু আমরা সেপারেট করেছি কি দিয়ে, কমা দিয়ে, কমা পায় জিনিসগুলোকে আলাদা করতেছে। যখন আমি এখানে ফর ইচ লুপ ঘুরাইছি স্টুডেন্টস, ভিতরে তো অনেকগুলো ডাটা আছে, ও কি করছে প্রথম ডাটাটাকে নিয়ে, ও জানে না এটা অ্যারে, এটা স্ট্রিং হতে পারে, তার মধ্যে রাখছে স্টুডেন্টস, কিন্তু আমরা তো জানি ও যে প্রথম ডাটাটা পাবে সেটা কি একটা অ্যারে, যে কোনো অ্যারে না, অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই যে প্রথম ডাটাটা নিয়ে আসছে এই এই অ্যাসোসিয়েটিভ অ্যারের এই ওয়ানটাকে যদি ধরতে চাই তাহলে আমি কাকে কল করবো, থার্ড ব্র্যাকেটের মধ্যে কাকে কল করবো, এটা কাটছি, চেকটা আমরা ডাইরেক্ট বুঝি একটা একটা করে দিব, প্রথম দিকে দিব, প্রথমে এটা দিব, তারপর দ্বিতীয়বার যখন লুপ ঘুরবে তখন কি এর ভিতরে দ্বিতীয়বার লুপ ঘুরলে তখন আইডিটা কি হয়ে যাবে নেমটা কি হয়ে যাবে, এটা প্রিন্ট একটা শেষ করছে। যদি আমি টেবিলটা দেখেন ডিমান্ড আসছে, নামগুলো চলে আসছে, তারপর এটা একটা টিয়ার আপনি যদি ইন্সপেক্ট করে দেখেন টেবিলের ভিতরে টি আইডি স্টুডেন্ট নেম খেয়েছে, আর এখানে দেখেন কতগুলো টিয়ার আসছে, কেন আসছে, ওই টিয়ারের মধ্যে ছিল ওই কয়টা ডাটা, ডাটাগুলো আমি কি করছি গ্রুপের মাধ্যমে প্রিন্ট করে দিছি, যেই খবর এর মধ্যে ডাটাগুলো পাবে সেই খবর প্রিন্ট করবে, নাই প্রিন্ট করবো একটা ঘর খালি থেকে যায় যেটা হচ্ছে 100, এরপর থেকে আমাকে আপাতত লিখতে পারবো, এডিট দিলে এডিট পেজে যাবে, ডিলিট দিলে ডিলিট পেজে যাবে, সেটা পরে করি আপনারা
এই কোয়ারিটা রান করেন এবং এই টেবিলটাতে যদি মনে করেন কোয়ারি উপরে চলে গেছে আবার টেবিলটা এখানে চলে আসছে, কোয়ারিটা উপর দিয়ে আমি কাট করে নিয়ে এসে একটা কাজ করি, এই টেবিলের আগে আগে দিয়ে দিই, সরাসরি তো দিতে পারবো না, কি করতে হবে, পিএইচপি ব্লক নিতে হবে। হ্যাঁ, যে কোনো জায়গায় পিএইচপি ফাইলে এটা ফাইলটা এটা ডট পিএইচপি হচ্ছে, পিএইচপি ব্লক যেখানে দিবেন সেখানেই কাজ করবে। পিএইচপি ব্যাকএন্ডের ল্যাঙ্গুয়েজ তো, এটা এপিআই করতেছে না, ডাইরেক্ট তৈরি করেছে, পিএইচপি তৈরি করেছে, এপিআই না, ডাইরেক্ট পিএইচপি থ্রোই করবে। আমরা ইউআরএল হিট করবো, ইউআরএল হিট করবো, আমাকে এটা একটা টেকনোলজি, এটা আবার ভিন্ন, এটা এইচটিটিপি রিকোয়েস্ট পিএইচপি নিজে হয়। আমি উপরে হচ্ছে আলাদা পিএইচপি ব্লক নিয়ে কাজ করতেছি আপনাদের জন্য, যাতে কোয়ারিটা এখানে থাকে, এখানে টেবিল, এটা হচ্ছে গিয়ে টেবিলের ডিটেলস, তাহলে তুলে ফেলান বুঝে বুঝে, বুঝছেন, কঠিন লাগছে। হ্যাঁ, এটা একটা ফাংশন, এটা মাইস্কুলার রেসপন্সকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে।
একটা ক্লাস করছি এটা যদি না বুঝেন তাহলে কি করবো? পিএইচপি করে ছেড়ে দিতে পারেন, প্রজেক্টের আশা ছেড়ে দিতে পারেন। এটা একটা মূল কনসেপ্ট।
ডিফাইন অ্যারে কি? আর এই নামের সাথে, হ্যাঁ, এখানে ডাটাবেজের এই নামের মিল নেই। ক্রিয়েটেড, হ্যাঁ, এখানে হয়তো আপনি ক্রিয়েট ইলেকশন মনে করেন, ওই নামটা পাবে না খুঁজে। ডিফাইন আরে কি? এস বড় হাতের ছোট হাতের এরকম করছেন?
কেন আসবে না? এডিটরতে একটা পেজ বানাই, এডিট ডট পিএসপি। হ্যাঁ, একটা পেজ নেই হচ্ছে আপনার ডিলেট ডট পিএসপি। এডিটর কারণ এডিট ডট পিএসপি, ডিলেট ডট পিএসপি। এইবার এই যে নিচে যে এডিট ডট পিএসপি লিঙ্ক দিয়েছেন না, এখানে বলেন যে এই ফোল্ডারের ভিতরে এডিট ডট পিএসপি সাথে একটা আইডি পাস করবেন, কোয়ারি অপারেটর দিলাম, তারপর আইডি দিলাম, হ্যাঁ, আমি এর সাথে কিছু ডাটা পাস করতে চাচ্ছি। কোন ভেরিয়েবলের মধ্যে? আইডি ভেরিয়েবল, আইডি নাম। এই আইডির ভিতরে আমি কি দিচ্ছি? স্টুডেন্ট আইডিটা আছে না, ওটা পাস পিএইচপি দিয়ে করে দিচ্ছি। দেখেন তাহলে কি হবে, যে আমি যদি এখানে রিলোড দিই, ওনার সাথে ক্লিক করলাম, দেখেন আইডি পিএইচপি আসছে, তাই না? এটি কত? আবার এটাই ক্লিক করলাম, এটি কত আসছে? ক্লিক করবো আর তার আইডিটা উপরে ইউআরএল এ আমি পাস করে দিচ্ছি। এখানে আমি বলেছি যে এই ফোল্ডারের ভিতরে এডিট.পিএইচপি, তারপর আইডি নামের ভিতরে ওই আইডি দিচ্ছি, স্টুডেন্ট আইডি। এখানে আইডিটা এডিট.পিএইচপি তে পাস করতে চাচ্ছি, এডিট.পিএইচপি আমি এখানে করে দেব। বুঝলেন এটা? এখন এডিট.পিএইচপি তে ডিফল্ট করে দেন, একটা পিএইচপি ব্লক নেন। ডাটাবেস নিয়ে কাজ করা লাগবে, এর জন্য কি করবেন, MySQL এর যে কোডটা, MySQL আন্ডারস্কোর কানেক্ট, এটা না হয় যেহেতু আমি হেডার ফুটার ইউজ করতেছি, হ্যাঁ, একবার করলে ইনপুট করলে হয়ে যাবে। এখানে আপাতত রাখলাম, এখানে বললাম এডিট
করেন দেখি। করছেন? এখন ওই যে আইডিটা পাঠাচ্ছি না, ওই আইডিটা এখানে গেট করি। আইডি সমান সমান $_ গেটের মধ্যে আমি কি পাস করবো জানেন? ইউআরএল থেকে ডাটা নেওয়াকে গেট, $_ পোস্ট দিলে কি পোস্ট মেথডে, আর ইউআরএল থেকে নিতে গেলে গেট। কি নামে দিয়েছিলাম বলেন তো এখানে? আইডি নাম দিয়েছি, তাই না? গেটের মধ্যে কি দিলাম? হ্যাঁ, দিলাম। এরর আছে? যাই আবার এটা এডিটে চার আইডি, উপরে আইডিটা পাচ্ছি। আইডিটা কার মধ্যে রাখছি? এই ভেরিয়েবলের মধ্যে রাখছি। রাখার পর আমি ডাটা সিলেক্ট করতে চাই। হ্যাঁ, কিভাবে? মনে করেন সিলেক্ট করি, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস। এখানে কি আবার ফাইল লেগে গেছে? আইডি ইকুয়াল টু কি? ওই যে আমি যে আইডিটা পেয়েছি সেটা। দেন আমি কি করতে চাচ্ছি? সিলেক্ট কোয়ারিটাকে মাইস্কুয়েল আই আন্ডারস্কোর কোয়ারি এর ভিতরে রান করে দিলাম, এই কানেকশনটা লাগাই দিলাম, সাথে কি একটা রেজাল্ট পাচ্ছি। রেজাল্ট পাওয়ার পর এটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করতে হবে। যেহেতু বারবার নাই, হ্যাঁ, ফেচ অল লাগবে না, ফেচ অ্যাসোক দিলেই হবে। এটা নতুন ফাংশন দেখলাম, তাই না? এরপর কি করছিলাম? মাইস্কুয়েল আই আন্ডারস্কোর ফেচ অল ছিল, তাই না? এখন কি ফাংশন দিচ্ছি? মাইস্কুয়েল আই আন্ডারস্কোর ফেচ অ্যাসোক। সেটাকে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দিচ্ছি। কাকে? এই সিলেক্ট রেজাল্টটা কনভার্ট করে আমি তাকে কার মধ্যে রাখতেছি? স্টুডেন্টস এর মধ্যে রাখতেছি। অ্যাসোকের কাজ হচ্ছে কি আমার ইয়া দিচ্ছে, কি বলে, অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কনভার্ট করে দিচ্ছে তাকে সিলেক্ট রেজাল্টটা স্টুডেন্টস। এটা মাইস্কুয়েল ফেচ চল, এটা কি দেখেন মাইস্কুয়েল আই আন্ডারস্কোর অ্যাসেট দেওয়া লাগছে এখানে কিন্তু ওরকম কিছু দেওয়া লাগে না। কারণ একটা ডাটা ফেচ করবে তখন এইভাবে আপনি আনতে পারেন। না হয় ফ্রিটাকে একটু দেখাই আপনাকে। কি লিখছি? এখানে যখন আমি কোনো কিছু দিতে যাই, একটা ডাটা আসছে না, 0 কিছু আসছে। ওইখানে যদি এটা ভুল করে রান করে দিতাম, অনেকগুলো ডাটা কি করতে জানেন? শেষের ডাটাটাকে এখানে ফেচ অল ইউজ করবে যখন অনেক ডাটা থাকবে, যখন একটা ডাটা থাকবে তখন ফেচ। তারপর এখানে একটা আমি ফর্ম নিতে পারি না? স্টুডেন্ট আমার হচ্ছে আপডেট স্টুডেন্ট ফর্ম
সিলেকশন মেথড কি হবে বলেন তো? এর ভিতরে এই আগের মতো ইনপুট টাইপ নেম আর ইনপুট হিডেন আইডিটা পাস করে দিচ্ছে। আচ্ছা, পিএইচপি কো না লিখে আমি কি লিখতে পারি? এই যে নিচে পিএইচপি এখানে কাজটা কি করছে? ইনপুট টাইপ হিডেনের ভিতরে নাম কি দিছে? কি পাবো না এখানে? একটা আইডি পাবো না? এই কত তিন যত যে যে আমরা সেটা কি টাইপ কি দিছে? এটা হিডেন, আমি দেখা যাবে না। না আমি ফর্মের পিছনে এটাকে পাস করে দিই। আর এখানে দেখেন ভ্যালুর মধ্যে কি লেখছে আগের মতোই ফ্রম, কিন্তু একটা এক্সট্রা ফিল্ড আছে সেটা কি ভ্যালু স্টুডেন্ট নেম। তার মানে বাই ডিফল্ট কেউ যদি আসে ব্যাকে যাই এডিট করি দিলে সে আপডেট ফর্মটা সাবমিট হবে। সাবমিট হবে কোথায়? রিকোয়ার্ড লেখা আছে। এই যে হিডেনটা দেখেন, আপনি যদি ইন্সপেক্ট করে এখানে আইডিটা পাস করে দেবো ফর্মের মধ্যে। আইডিটা পাস হচ্ছে, আইডি নাম্বার কত দেখছেন? এখন আমি এই আইডি ধরে ফর্মটা সাবমিট হবে। ফর্মটা সাবমিট সাবমিট করলে সাবমিট হলে তখন এই আইডিটা ধরবো, ধরে আইডি ধরে আমি পার্টিকুলার আইডি ডাটাটা চেক আপাতত তুলেন। উপরেটা তুলছিলেন, ফর্মটা সহ তুলেন, উপরেটা সহ।
বুঝছেন? এই যে ফর্মটা কমপ্লিট করছি, এই ফর্মটা সাবমিট করার পর আবার এইভাবে আইডি না নিয়ে আমি $_ পোস্ট এই ভ্যালুর মধ্যে আইডিটা আমি পোস্ট, এখানে আমি কন্ডিশন করার পর আপডেট করে চালাবো না, এখানে এই আইডিটা পাস বুঝলেন? হাইড করে রাখতেছে, ইউজারকে দেখাইতে দিচ্ছে। আইডিটা যেটা এখানে কি দিছি, $_ পোস্ট আইডি, তাহলে গেট আইডি দিতেন, তাহলে উপরে আবার থেকে দিত, প্রিন্টার থেকে নিচ্ছি আবার। কোথা থেকে কোথায় গেছে, প্রথমে গেট আইডি দিচ্ছে, ধরে কোয়ারি চালাইছে, রেজাল্ট পাইছে, এই আইডিটা ফর্মের মধ্যে দিয়ে দিছি, এই আইডিটা আবার ফর্ম সাবমিট করার পর এখানে ধরছি। যেমন ধরছি আইডিয়া স্টুডেন্ট সেট নেম সমান আইডি ইকুয়াল টু আইডি, তারপরে আপডেট করে এটা ম্যাচ করে এসে চালাই দিচ্ছি। তারপর যদি আপডেট হয় তাহলে এখানে কেউ স্টুডেন্ট আপডেট সাকসেসফুলি আমাকে এখানে পাঠাই দিচ্ছে, আমি সেটা একবারে পাঠিয়ে দিবে হচ্ছে। এখানে এক্সিটের কাজ নাই, এখানে আমি একবারে না পাঠাই, জাভাস্ক্রিপ্টেই পাঠাই। তাকে দেখি আপডেট হয় কিনা। মনে করেন এফটি থেকে দিলাম এফটি চৌধুরী, হ্যাঁ, খন্দকার দিয়ে আপডেট, স্টুডেন্ট আপডেট করে রান্না নিয়ে যাবে। ইফতেক ইফতেক খান ভেতরে আসছে তাই না? এখানে আছে হাসানুজ্জামান, জায়গাটা কি এমডি হাসানুজ্জামান আমার রিটার্ন রিটার্ন সাকসেসফুল করে আমাকে পাঠানোর পর পাঠানো
এই যে পাঠান নিজের জায়গায় আর পরে নির্দিষ্ট সময় কল করবে ওকে আমাকে এবার আগে হিডেনের ব্যবহার
জাভাস্ক্রিপ্টে কোডটা কি করছে, জাস্ট অ্যালার্টটা দিছে আর তাকে রিডিরেক্ট করে আবার index.php তে পাঠিয়ে দিচ্ছে। পেরেছেন? হয় বুঝতে করে পারছেন? তো দেখেন, এই যে ডিলেট আছে না, কি জিনিস, এই ফোল্ডারে যাবে, ডিলেট ডট পিএইচপি, ভিতরে আইডিটাকে পাস করে দিই। তো দেখি তো ডিলেট ডট পিএইচপি তে যায় কিনা, একটা ডিলেট ডট পিএইচপি আর ইজিকাল টু 1, এখানে আইডিটা দেন, ডিলেট ডট,
ডিলেট পেজে তাহলে কোডটা করি, পেজে ছোট করে করি যে আমি একটা আইডিটা নিই, হ্যাঁ কানেকশনটা করে দিই, কানেকশনটা দেখছেন যে হেডার ইনপুট না করার কারণে 3 পেজ কানেকশনটা দিয়ে দিই, আইডিটা নিই, ডিলেটটা করি, তারপর একটা অ্যালার্ট দিই, দিয়ে তাকে কম্পাইল করে দিই, শেষ। মনে করেন আমি সবার প্রথমে আমাদের স্বাগত স্টুডেন্ট ডিলেটেড সাকসেস, তারপর এখানে ডিলেট পেজে যাচ্ছে, স্টুডেন্টটাকে ডিলিট করে দিচ্ছে। আমি এখানে যেটা করলাম এটাকে তুলে কোডটা দিলাম, বুঝতে পারছেন? কমপ্লিট আপনার হলেই ডিলিট হয়ে যাবে। এই হিট হওয়ার আগে যেটা করবেন এখানে
জাভাস্ক্রিপ্ট কোড করি, যদি ক্লিক করা হয় তাহলে কনফার্ম রিটার্ন করবে। কি রিটার্ন করতেছে? কনফার্ম ফাংশন। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট টেক্সট? মনে করেন আমি এইবার ইউনিটকে ডিলিট করতে ক্যান্সেল দিলে তো হলো না, কিন্তু মনে করেন যে সিএম বা ব্যাপারি ওকে যদি ডিলিট করি করলাম ওকে সাকসেসফুল। এখানে জাভাস্ক্রিপ্টে আমি জাস্ট কনফার্মটা দিই। আমি ভিএস কোডটা